হ্যালো বন্ধুরা, আজকে বানাবো চিকেন পকোড়া। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খুবই ভালো, বাচ্চা বড় সবাই ভালো খায়। যে কোনো সস দিয়ে যে চিকেন পকোড়া খুবই টেস্টি। প্রথমে বোনলেস আমি চিকেন নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। তারপর ভিনিগার দিয়ে, অল্প ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে দেবো যাতে নরম হয়ে যায়। এতে চিকেনটা খুবই নরম হয়ে যাবে। পকোড়া যখন মুখে পড়বে তখন খুবই নরম থাকবে। কিছুক্ষণ আমি ম্যারিনেট করতে রেখে দেবো ভিনিগার দিয়ে। তারপর হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি রসুন বাটা, আদা বাটা সেটা করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দেবো। আদাটাকে বেটেছিলাম, রসুনটাকে বেটেছিলাম, পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি পেস্ট করব না। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে এই পকোড়া খেতে খুবই ভালো লাগবে। আপনার বললে ময়দা দিয়েও বানাতে, ময়দা বা বেসন দিয়ে বানাতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো হয়। ময়দা দিয়ে ক্রাঞ্চি ভাবটা ভালো আছে। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি, তাহলে মুখে পেঁয়াজের স্বাদটাও পড়বে। আপনারা পারলে এর মধ্যে আলু সিদ্ধ দিতে পারবেন, কিন্তু আলু না দিয়ে আমি এমনি প্লেন চিকেন পকোড়া করব। ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। লাগলে একটু সামান্য জল দিয়ে দেবেন। বেশি পাতলা করার দরকার নেই, একটু ঘন করে মাখবেন। পকোড়াগুলো তো গোল গোল করে পকোড়া করা যায়, পকোড়া আকার যেন হয়। দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি। কড়ার মধ্যে বেশি করে তেল দেবো। তেলটা গরম হয়েছে, আমি অল্প অল্প করে পকোড়ার আকার দারুণ মতো করে তারপর আমি ছাড়ছি। গরম গরম পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে। একটু লাল লাল করে ভেজে নেবেন, কড়া করে যত ভাজবেন তত মচমচে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়েছি বলে এভাবে কড়কড়া মতো মচমচা হয়েছে। ভেতরটা নরম কিন্তু বাইরেটা ক্রাঞ্চি থাকবে। টমেটো সস দিয়ে, চিলি সস, এবং যেই সস দিয়ে আপনার পছন্দ সেই সস দিয়ে খেতে পারবেন। সঙ্গে স্যালাড রাখবেন। বাড়িতে অতিথি আসলে সন্ধ্যাবেলা এভাবে পকোড়া বানিয়ে সহজেই বানিয়ে দিতে পারবেন। এই রান্না যদি আপনার পছন্দ হয়ে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে একটু আমি একটু মোটিভেট একটু হই। আপনাদের ভালোবাসার জন্যই আমার নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসি। এক পিঠে হয়ে গেলে আবার উল্টে দেবো আমি। কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়িতে অতিথি আসলে চট করে বানিয়ে ফেলতে পারবেন। বেশি টাইম লাগবে না রান্না করতে। শীতের সময় এইসব এরকম পকোড়া খেতে চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে। এইভাবে আমি সমস্ত পকোড়া, চিকেনটাকে পকোড়া করে নিয়েছি আমি। সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।